ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আর তোমাদের দৈনন্দিন জীবনের কোনো কাজ শেয়ার করিনি। যেটা শেয়ার করেছিলাম সেটা সকালবেলা এত সুন্দর একটা কীর্তনের মুহূর্ত। আজকে দামোদর মাস তো চলছে, শেষের পথে, আর বেশি দিন নেই। তো আজকে দামোদর মাসের কার্তিক মাসের একাদশী। আজকে আমি মানে নিয়ম মাসের একাদশী, আজকে সেটা আমি পালন করব। তো আমি যেভাবে করব সেমন কিছু জানি না, যেটুকু জানি সেটুকু দিয়েই করব। তো সকালবেলায় দেখলে তোমরা প্রথমেই একটু নগর কীর্তনে চলে গেছিলাম। আর আমি আজকে নিয়ম মাসের একাদশী কিভাবে পালন করব, মানে সংসার গৃহের থেকেও যে নিজের ধার্মিক কিছু কাজ করা যায় সেটাই। তো আমি তোমাদের দাদা কিংবা আমাদের মানে বাড়ির সবার জন্য যেটা রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে আমি কি কি খাবো না খাবো, কীভাবে পুজো দেবো। আর কালকে রাতে তোমরা দেখেছো ভিডিওতে দামোদর মাসের একাদশীর জন্য, আর এটা প্রদীপ দান, মানে প্রদীপ, এই মাসের একাদশীতে তো প্রদীপ দান করা হয়, আর আমি সেটা এখনও করিনি। তাই ভাবলাম আজকে যেহেতু একাদশীটা পালন করছি তাই আজকেই করব। তো কালকে রাতেই নিয়ে এসেছিলাম ঘি আর প্রদীপ। তো সন্ধেবেলা সেটা জ্বালাবো, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর এখন কি রান্না করলাম সেটাই তোমাদেরকে একটু দেখাই, আর আমি কি খাবো সেটাও বানাবো, সেটাও তোমরা দেখো। উচ্ছে আর কুমড়ো ভাজা হচ্ছে, আর সকালে তোমাদের দাদা আর আমার ছেলে কিন্তু আলু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আমি টোটালটাই নিরামিষই রান্না করেছি, কালকেও করেছিলাম নিরামিষ, আজকেও নিরামিষ। এখানে বানিয়েছি ওদের জন্য সয়াবিন, আর এখানে আছে কালকের চাটনি, এই যে আমের চাটনি। তো এগুলো সবই নিরামিষ আছে, তো সে কারণে আমি আর কোনো সমস্যা নেই, আমার আর কোনো সমস্যা নেই। আর আমি যা যা সবজি আজকে খেতে পারবো সেটা হচ্ছে কি কাঁচা কলা, পেঁপে আর আলু, এই তিনটে সবজি আমি খেতে পারবো সেদ্ধ। তো সেটা সেদ্ধ করব, আর সাথে কিন্তু ফল নিতে পারবো। তো এগুলোই আজকে খাবো, আর সাথে থাকবে ফল। আর তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর তারপরেও যাবো কাজে, সবটাই আমি করব। তো আমি কাজে চলে গেছিলাম, কাজ থেকে এসে দেখো তোমরা তো দেখতেই পেয়েছো। আর এখানে সবজিগুলো বানিয়ে নিয়েছি, কাঁচা কলা, পেঁপে, আলু, আর এখানে একটু মিষ্টি আলু আছে। আর আমি এই সকালে খাবো সেটা একটুখানি কেটে নিয়েছিলাম, ফল বানিয়ে নিয়েছিলাম। আর আমি খাওয়ার আগেই একটু ঠাকুরকে দিয়ে নিচ্ছিলাম, আমারটাও কেটে রেডি করে রেখেছিলাম। একটু শসা আর একটু খেজুর দিয়ে দিলাম গোবিন্দকে। আর আজকে দামোদর মাসের একাদশী আমি যেভাবে পালন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি বিশেষ কিছু জানি না, তো যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে দীপদান যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একাদশীর সবজি কমপ্লিট আমার, দেখো সেদ্ধ সবজি এখানে আছে, আলু, পেঁপে, কাঁচকলা, বাদাম, মিষ্টি আলু। তো এই নিয়ম একাদশী দামোদর মাসের, তো এই সবজিগুলোই নেওয়া যায়, তাই আমি এগুলোই সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলো কিন্তু আমি খাবো, তো এতটা একবারে খাবো না, তো কিছুটা পরিমাণ তুলে নেব। এই আমার একাদশীর প্রসাদ। আর আমি যদি এটা পুরো নিরামিষ বাসনে বানাতাম তাহলে কিন্তু ঠাকুরকেও ভোগ লাগাতে পারতাম, যেহেতু ঠাকুরের অত্যন্ত প্রিয় এই খাবারগুলো এই মাসের জন্য। তো এইগুলোই এখন আমিও আহার করব। তো দেখো এখানে আমি সন্ধেবেলা চলে এসেছি, আর সন্ধেবেলা দীপদান যেভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে একটু চন্দন দিয়ে নিচ্ছি, আর আমার যে সিঁদুরটাও দেওয়া হয়, আর খালি প্রদীপ রাখতে নেই, তাই একটুখানি আতপ চাল দিয়ে দেবো নিচে, প্রদীপের নিচে। তো আমি প্রথমেই প্রদীপগুলোকে সাজিয়ে নিয়ে সন্ধেবেলায় দেবো, সন্ধে প্রদীপ যখন জ্বালছি। আর ঠাকুরের জন্য সন্ধেবেলা ভোগে দেবো যেগুলো, সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। এখানে একটু তরমুজ, কলা,
শশা খেজুর এগুলোই দেব। আর এই যে দেখো চাল দিয়ে নিলাম একটু। আর এখানে এখন প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে আমি কিন্তু ঘি ঢেলে নিচ্ছি। পুরোটা প্রদীপই কিন্তু ঘিয়ের প্রদীপ দেব। আর সাথে একটু প্রদীপের যে আমাদের যে পোলতাগুলো থাকে তার মাথায় একটু করে কর্পূর দিয়ে দেব। আর যারা মানে পারছো না তারা তেল দিয়েও করতে পারো, যার যেটা সামর্থ্য হবে সেটাই করতে পারো। একদিন হলেও একটুখানি মানে প্রদীপ এই মাসের জন্য দীপদান করাটা ভীষণ ভালো। আর মানে কারো বাড়ির সামনে যদি বট গাছ বা সর্ত গাছ এগুলো থাকে তারাও কিন্তু সেখানেও এগুলো দিয়ে দিতে পারো, বসিয়ে দিয়ে আসতে পারো একটু প্রদীপ, তাতে অনেকটাই উপকার বা মঙ্গল যেটাই বলো সেটাই। তো আমার বাড়ি থেকে মানে অশ্বত্থ গাছ অনেকটা দূর, আর বাড়ির মানে মুখ্য দুয়ার সেগুলো তুলসীতলা আর ভগবানের সামনে এগুলো কিন্তু একভাবে আমি তার জন্য কিন্তু আমি 7-8টা প্রদীপ কিন্তু এভাবেই সাজিয়ে নিয়েছি সবার জন্য দেওয়ার জন্য। আর এখানে দেখো তরমুজ শশা আর খেজুর দিয়ে দিয়েছি ঠাকুরের ভোগের জন্য। আর ঠাকুরকে এগুলোই আমি এখন খেতে দেবো। আর এই যে গুছিয়ে নিচ্ছি। আর এখন কর্পূরগুলো কিন্তু আমি প্রত্যেকটা প্রদীপের মাথায় মাথায় দিয়ে দিচ্ছি। আর এই যে ঠাকুরের এখন জল মিষ্টি সব রেডি করা হয়ে গেছে, এখন তুলসী দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন তুলসী তলায় নিয়ে এসেছি, প্রদীপগুলো দিয়ে দিচ্ছি। আর আমার যে জ্যাঠা শ্বশুরের মেয়ে ওদের বাড়িতেও প্রদীপ দিয়ে আসবো। এই যে আমার মুখ্য দ্বারে আমাদের ঘরে শাশুড়ি মায়ের সামনের দুয়ারে, আর এই যে আমাদের যে ঘরের একদম বাড়িতে ঢোকার যে দ্বারটা সেখানেও কিন্তু একটা আমি দিয়ে দিলাম। তো আমার ছেলে বলছিল নিচে দাও, উপরে দাও, তো হাওয়া লাগছিল বলে কিন্তু আমি নিচেই রেখে দিলাম। কেমন লাগছে সারা বাড়ি এমন যদি প্রদীপ দিয়ে সাজানো যায়, দেখতেও যেন অসাধারণ। এখানে দেখো রাধা গোবিন্দের সামনে না, আমার গোপাল ছিল ঘরে, গোপালের ছবির সামনেই আমি দিয়ে দিলাম। আর রাতে এখানে বানাচ্ছি ওদের জন্য একটু রুটি, আর আমি কিন্তু সেই সেদ্ধ সবজিই খাবো আর একটু ফল নেব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।